এই লোকটার কবরস্থানে প্রস্রাব করে দিয়েছিল, যার কারণে কবর থেকে একটা আত্মা তার ভেতরে ঢুকে যায়। এরপরে এই আত্মাটা তাকে নিয়ে একটি বিয়ে বাড়িতে যায়। গিয়ে দেখে সেখানে সবাই ঘুমাচ্ছে, কিন্তু জামাই আর বউ সেখানে নেই। তারপর সে গায়েবী শক্তি দিয়ে দেখে জামাই আর বউ একটা ভুট্টা ক্ষেতের মধ্যে বাসর ঘর করছে। তখন সে জলদি করে সেখানে যায়, গিয়ে ভুট্টা খেতে আগুন ধরিয়ে দেয়। এরপর জামাই তাকে জিজ্ঞাসা করে, কে তুই, এখানে এসেছিস কেন? কিন্তু সে তো আর জানে না তার ভেতরে আত্মা আছে। সেই আত্মাটা জামাইকে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটা তার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সেই আত্মাটা মেয়েটাকে নির্মমভাবে মেরে ফেলে। পরের দিন সেখানে পুলিশ আসে, মেয়েটার মা বাবা আসে। এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতেছে আর বলে এটা হচ্ছে গ্রাম প্রধানের কাজ। তারপর গ্রামের মানুষ ওই দুই গ্রাম প্রধানকে ধরে গাছের সাথে বেঁধে অনেক মারধর করে। তখন সেখানে পুলিশ আসে, এসে বলে তাদেরকে আইনের হাতে তুলে দিতে। গ্রামের মানুষ বলে তারা যে কাজ করেছে তার জন্য তাদেরকে যেন তো মাটি দেওয়া উচিত। তখন দুই অপরাধী বলে আমরা এই কাজ করিনি, কিন্তু গ্রামের মানুষ সেটা বিশ্বাস করে না। আসলে তারা এই কাজটা করেনি, এই কাজটি করেছে তিলপতির আত্মা। আর মাঝখানে ঠেকে গেছে দুজন, যার কারণে এরা দুজন বলছে আমাদেরকে মেরে ফেল, আমরা রে কষ্ট সহ্য করতে পারছি না। তখন সেখানে একটা হুজুর আসে, এসে বলে এরাই কাজ করেনি, এটা করেছে তিরপতি নামের ওই ছেলের আত্মা। তারপর হুজুর ওই আত্মাটাকে ধরার জন্য একজন মানুষ